তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ইউএসবি পোর্ট নিয়ে কথা বলবো। কম্পিউটারে হঠাৎ করে এত ইউএসবি পোর্ট ইউজ করা হলো কেন, বা এত বিভিন্ন রকমের যে ইউএসবি পোর্ট এইগুলো কেন এলো, বা ইউএসবির ভার্সান ইউএসবি 1, ইউএসবি 2, ইউএসবি 3, এই টোটাল যে ব্যাপারগুলো এইগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আশা করি ভিডিওটার মাধ্যমে ইউএসবি থেকে যেটুকু নলেজ পাবে সেগুলো তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখনকার দিনে আমরা কম্পিউটারে যখনই কোনো ডিভাইস কানেক্ট করি, আমরা মোবাইল ফোন কানেক্ট করি বা মাউস কানেক্ট করি, কিবোর্ড কানেক্ট করি, কোন পোর্টটাই কানেক্ট করি? আমরা ইউএসবি পোর্টে কানেক্ট করি। এবার ওই যে ইউএসবি পোর্টটা আমরা কম্পিউটারেতে বা মোবাইলেতে কানেক্ট করি, ওই ইউএসবি পোর্টটা হচ্ছে ইউএসবি টাইপ এ পোর্ট। ঠিক আছে, 1996 সালে একদল বিজ্ঞানী এই পোর্টটা আবিষ্কার করেছিলেন। কেন আবিষ্কার করেছিলেন? তার আগে যখন এই ইউএসবি পোর্টগুলো ছিল না, কম্পিউটারের সঙ্গে বিভিন্ন রকম ডিভাইসকে আমরা যে কানেক্ট করতাম, সেটা কিন্তু তাদের প্রতিটা ডিভাইসের আলাদা আলাদা পোর্ট ছিল এবং কম্পিউটারে সেই জন্য আলাদা আলাদা পোর্টকে আমাদেরকে মাদার বোর্ডেতে বসাতে হতো। তো একটা সময় দেখা গেল যে এত ডিভাইসের এত রকম পোর্ট, মাদার বোর্ডে তো জায়গা হচ্ছে না, তো সমস্ত ডিভাইসকে আমি কম্পিউটারের সঙ্গে চাইলেও কানেক্ট করতে পারছি না। তো এর একটা বিহিত দরকার। 1996 সালে তাই এই ইউনিভার্সাল সিরিয়াল বাস এই পোর্টটা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। এর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইউনিভার্সাল পোর্ট, মানে যে কোনো ডিভাইসই এই পোর্টের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে কানেকশন করে নিতে পারবে। ঠিক আছে, যে কোনো ডিভাইসই এই পোর্টের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো প্রথমে যে ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি পোর্ট আবিষ্কার হয়েছিল, সেটা ছিল এই টাইপ এ পোর্ট এবং তার ভার্সানটা ছিল ইউএসবি 1.0, একদম প্রথমে। তো এরপর থেকে টেকনোলজি আরও একটু একটু করে এগিয়ে যেতে থাকলো। আমরা আরও অনেক ডিভাইসের সঙ্গে ইউএসবি পোর্টকে লাগাতে লাগলাম। কিছু কিছু ডিভাইসে আবার আমাদের একটু অন্য ধরনের পোর্টের প্রয়োজন পড়লো। তখন এলো কি ইউএসবি টাইপ বি পোর্ট। এখনকার দিনেও প্রিন্টার আমরা যদি আমাদের বাড়িতে থাকে, লক্ষ্য করে দেখবে প্রিন্টারে যে ধরনের ইউএসবি পোর্টটা থাকে, আমি ছবিতে দেখাচ্ছি, এটা হচ্ছে ইউএসবি টাইপ বি পোর্ট। মানে কম্পিউটারের দিকে যেটা থাকে ওটা হচ্ছে ইউএসবি টাইপ এ, আর যেটা প্রিন্টারেতে লাগানো আছে ওইটা হচ্ছে ইউএসবি টাইপ বি পোর্ট। এবার ইউএসবি টাইপ এ পোর্টের সবসময় একটা সুবিধা কি, এই পোর্টটা সবসময় হোস্ট হিসাবে কাজ করে। হোস্ট মানে কি না, যেই ডিভাইস অন্য ডিভাইসটাকে চালনা করছে, যে চালনা করছে সে হচ্ছে হোস্ট। মানে কম্পিউটারের সঙ্গে আমি প্রিন্টারকে কানেক্ট করেছি, মানে কি প্রিন্টারকে চালনা করছে কম্পিউটার, কম্পিউটার আমার হোস্ট। মানে এই ইউএসবি টাইপ এ পোর্টটা আমার কম্পিউটারে আছে, মানে হোস্টে আছে। এবার আরও ছোটো ছোটো ডিভাইসকে যখন আমরা কম্পিউটারের সঙ্গে কানেকশন করতে গেলাম, তখন আমাদেরকে এই যে ইউএসবি টাইপ এ টাইপ বি পোর্টগুলো ছিল, এগুলো আমরা ওই ছোটো ডিভাইসে লাগাতে যেয়ে দেখছি এই পোর্টগুলোর জন্য ওই ডিভাইসে জায়গা হচ্ছে না। যেহেতু ছোটো ডিভাইস, আমাদেরকে আরও কোনো ছোটো পোর্টের কথা ভাবতে হবে। তো তখন বিজ্ঞানীরা আবার কী করলেন, ওই ইউএসবি টাইপ বিটাকেই আরেকটু মডিফাই করে ইউএসবি টাইপ বি এর মিনি ভার্সান বের করলেন, যে মিনি টাইপ বি পোর্ট। এই মিনি পোর্টগুলো কী করলো, এরা MP3 প্লেয়ার, স্মার্টফোন বা অন্যান্য ছোটো ছোটো পকেট ফ্রেন্ডলি যে ডিভাইসগুলো, এগুলোকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে দিল। ঠিক আছে, এই অবধি একদম সুন্দর ঠিকঠাক চলছিল। এরপরে টেকনোলজি আরেকটু এগিয়ে গেল, আমাদের হাতে স্মার্টফোন এলো। তখন আমরা কি দেখলাম যে আমাদের স্মার্টফোনগুলো ধীরে ধীরে আরও পাতলা হচ্ছে, আরও স্লিম হচ্ছে। তো আমাদের ইউএসবি পোর্টটাকেও তখন তুলনামূলকভাবে আরও স্লিম হওয়ার প্রয়োজন পড়লো, আরও ছোটো হওয়ার প্রয়োজন পড়লো। তো তখন ওই ইউএসবি টাইপ বি এর যে মিনি ভার্সানটা এতদিন চলছিল, এর থেকেও ছোটো ভার্সান এলো, সেটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট। রিসেন্টলি আমরা যেই সমস্ত স্মার্টফোনগুলোকে ছেড়ে এসেছি, মানে আমাদের বাড়িতে হয়তো খুঁজলে এখনও পাওয়া যাবে, সেই স্মার্টফোনগুলো কিন্তু ওই মাইক্রো ইউএসবি পোর্ট দিয়েই চার্জ হতো বা ডেটা ট্রান্সফার হতো কম্পিউটারের সঙ্গে। এই মাইক্রো ইউএসবি পোর্ট তখন দেখা গেল কি আরও যে সমস্ত ছোটো ছোটো ডিভাইস আছে, সেই সমস্ত ছোটো ছোটো ডিভাইসে এই মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পেরে যাচ্ছি। এরপরে টেকনোলজি আরও উন্নত হলো। 2020 সাল নাগাদ আমাদের সঙ্গে আরেকটা পোর্টের পরিচয় ঘটানো হলো, সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি। মানে এতক্ষণ ইউএসবি টাইপ এ ছিল, তারপরে বি ছিল, বি এর আবার দুটো ভার্সন হলো, মিনি আর মাইক্রো। এরপরে এলো ইউএসবি টাইপ সি। এই টাইপ সি পোর্টার সাথে আরও আমাদের কানেক্টিভিটিতে অনেকটা সুবিধা হয়ে গেল। তার কারণ কি, এতক্ষণ অবধি যেই সমস্ত পোর্টগুলো আমাদের কাছে ছিল, প্রতিটা পোর্টের একটা আপ সাইড ডাউন সাইড ছিল। মানে পোর্টগুলো ঠিকঠাকভাবে দেখে শুনে কানেক্ট করতে হতো। আমরা প্রত্যেকে এটা ফেস করেছি পেন ড্রাইভ লাগানোর সময় বা যে কোনো কিছু যখন ডিভাইস ইউএসবিতে কানেক্ট করি, প্রথমবারে দেখলাম হলো না, দ্বিতীয়বারে আবার একবার ঘুরিয়ে কানেক্ট করার চেষ্টা করলাম, তখনও হলো না, তৃতীয়বারে আবার একবার যখন চেষ্টা করলাম কানেক্ট করতে, তখন হলো। ঠিক আছে, তো ইউএসবি টাইপ সি এসে যাওয়াতে এই সমস্যাটা থেকে আমাদের মুক্তি পেয়ে গেলাম আমরা। কারণ ইউএসবি টাইপ সি পোর্টের আকৃতিটাই এমন, এর কোনো আপ সাইড ডাউন সাইড বলে উল্টো সোজা বলে কিছু নেই। যে কোনো দিকে ইউএসবি পোর্টে কানেক্ট করলে এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখনও অবধি ইউএসবি টাইপ সিটা হচ্ছে ইউএসবি পোর্টের ক্ষেত্রে লেটেস্ট। এই যে আমি যে ফোনটায় ভিডিওটা রেকর্ড করছি বা তোমরা যেই ফোনেতে ভিডিওগুলো দেখছো আমার, তো আমার মনে হয় তোমাদের ওই ফোনগুলোও কিন্তু ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমেই কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয় বা
চার্জিং হয়। তো এবার হঠাৎ করে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ইউএসবি পোর্ট হঠাৎ করে এত পপুলার হলো কেন? অনেক জিনিসই তো এসেছে, তারপরে মার্কেট থেকে চলে গেছে, সেরকমভাবে মার্কেট করতে পারিনি, অথচ ইউএসবি কেন এত আমাদের পপুলার হয়ে গেল আমাদের মধ্যে, কম্পিউটারের মধ্যে একদম ছেয়ে গেল কেন? তো ওর নাম শুনেই বোঝা যাচ্ছে প্রথম কারণটা হচ্ছে ওই ইউনিভার্সাল হওয়ার জন্য। ইউনিভার্সাল যেহেতু যে কোনো ডিভাইস কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, সেটা সুবিধা। আলাদা আলাদা প্রতিটা ডিভাইসের আলাদা আলাদা পোর্ট আমাদেরকে রাখতে হচ্ছে না। আমার কম্পিউটারেতে ইউএসবি টাইপ এ পোর্ট আছে, ওই পোর্টের মাধ্যমে আমি MP3 প্লেয়ার কানেক্ট করতে পারছি, মোবাইল কানেক্ট করতে পারছি, অডিও ইন্টারফেস কানেক্ট করতে পারছি, প্রিন্টারও কানেক্ট করতে পারছি। সব রকম ডিভাইস যখন একটা পোর্টে কানেক্ট হচ্ছে, সেই পোর্টটা মানুষ তো গ্রহণ করবেই। এবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটা কি? ইউএসবি পোর্টেতে অনেক ছোট ছোট ডিভাইস আছে যেগুলো 5 ভোল্ট 3 ভোল্টে চলে। সেই ডিভাইসগুলো ইউএসবির সঙ্গে যখন কানেক্ট হলো, তাদেরকে আর এক্সটার্নাল পাওয়ার দেওয়ার দরকার পড়লো না। মানে আগে কী হতো, ইউএসবি পোর্ট না আসার আগে কম্পিউটারের সঙ্গে যখন আমরা কোনো ডিভাইসকে কানেক্ট করতাম, সে তো কানেক্ট হতোই, তাকে আবার আলাদা করে পাওয়ার দিতে হতো। ছোটো ছোটো ডিভাইস হলেও 5 ভোল্টের হলেও তাকে আলাদা করে অ্যাডাপ্টার লাগিয়ে পাওয়ার দিতে হতো। কিন্তু ইউএসবিটা এসে যাওয়ার পর দেখা গেল কি, যে ওই সমস্ত ছোটো ডিভাইসগুলো ওই ইউএসবি থেকে যে পাওয়ারটা আসছে ওইটাতেই তারা পাওয়ার অন হয়ে যাচ্ছে, প্লাস তারা কম্পিউটারের সঙ্গে ডেটা আদান প্রদানও করতে পারছে। তো এটা একটা খুব সুবিধা হলো, আলাদা করে আমাদের আবার পাওয়ার অ্যাডাপ্টারকে কিনে ওই ডিভাইসগুলোর সঙ্গে লাগানোর প্রয়োজন পড়লো না। সেখানে কাজটা, আমাদের কানেক্টিভিটিটা অনেকটা সহজ হয়ে গেল। আর একটা পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইউএসবি হট সোয়াপেবল। হট সোয়াপেবল মানে কি? মানে ডিভাইস অন অফ যে কোনো থাকা অবস্থায় ইউএসবিটাকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা যাবে, আবার খোলা যাবে। মানে নাহলে অন্যান্য ক্ষেত্রে কি হয়, যখন আমরা কোনো জিনিসকে কানেক্ট করি, আমরা আগে তার পাওয়ার অফ করে দিই, তারপরে সমস্ত কানেকশান একদম ঠিকঠাক করে তারপরে জিনিসটাকে আমরা পাওয়ার অন করি, তারপর দেখি যে হ্যাঁ কানেক্ট হয়েছে। ইউএসবির ক্ষেত্রে এই ভয়টা নেই বা এই আশঙ্কাটা নেই। আমার যে কোনো ডিভাইস, এই যে আমরা আমাদের মোবাইলটাকে যখন কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি, মোবাইলটা অন থাকা অবস্থাতেই তো আমরা কানেক্ট করি, বা যখন আমরা ইউএসবি থেকে যখন কানেকশানটাকে আবার খুলে দিই, মোবাইলটাকে কি আমরা সুইচ অফ করি না তো, মোবাইলটা অনই থাকে। আমরা আমাদের ইচ্ছা মতো ইউএসবিটা কানেক্ট করলাম, আবার কাজ হয়ে গেল, ইউএসবিটাকে খুলে দিলাম। তো এই যে ব্যাপারটা প্লাগ অ্যান্ড প্লে, এই যে সিস্টেমটা, এটা ইউএসবিতেই একমাত্র এসেছিল তখন। যেই কারণের জন্যই কিন্তু ইউএসবি পোর্ট এত পপুলার হয় এবং কম্পিউটারের টোটাল সিস্টেমটাকে, কানেক্টিভিটি সিস্টেমটাকে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। তো এই জন্য মানুষের মধ্যে ইউএসবি পোর্ট এতটা পপুলার হয়। তো বন্ধুরা, এ তো গেল ইউএসবির বিভিন্ন টাইপ, মানে ইউএসবির ধরন। বিভিন্ন ডিভাইস অনুযায়ী আমাদের ইউএসবির আকৃতিটাকে কম বেশি করতে হয়েছে এবং সেই অনুযায়ী নাম দিয়ে মিনি, মাইক্রো বা টাইপ এ, বি, সি এরকম করতে হয়েছে। এবার আমি বলেছিলাম প্রথম যখন ইউএসবি পোর্ট যেটা আবিষ্কার হয়েছিল, ইউএসবি টাইপ এ, সেটা আবিষ্কার হয়েছিল ভার্সান ইউএসবি 1.0-তে। তারপরে যত টেকনোলজি উন্নতি হয়েছে, আস্তে আস্তে কিন্তু এই ইউএসবির ভার্সানটাও বেড়েছে। 1.1 হয়েছে ইউএসবি, তারপরে ইউএসবি 2.0 হাই স্পিড হয়েছে, তারপরে ইউএসবি 3.0, 3.1, এইভাবে বাড়তে বাড়তে গেছে। বর্তমানে ইউএসবি 4 কিন্তু আমাদের এখানে এখন টেকনোলজি চলছে, যদিও সেটা আমাদের কাছে এখনও ততটা এসে পৌঁছয়নি, কিন্তু এটা অলরেডি আছে, টেকনোলজির দুনিয়ায় এইটা আছে। এবার এই যে ইউএসবি 1-এর থেকে 2, 3 পরপর এই যে বেড়ে যাচ্ছে, এইগুলোতে কি হচ্ছে, ডেটা ট্রান্সফারের যে স্পিড, ডেটা ট্রান্সফারের স্পিডটা আস্তে আস্তে বাড়ছে। আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে যে এই ইউএসবি 1-এর থেকে 2, তার থেকে 3 বা তার থেকে 4, প্রতিটাতে ডেটার স্পিডটা লাফিয়ে বাড়ছে। মানে যত টেকনোলজি উন্নত হচ্ছে, টাইপ যেমন ছিল তার যখন ভার্সানটাকে আমরা বাড়িয়ে দিলাম, মানে ইউএসবি এজ আছে পোর্ট, আমার এটা একই দেখতে, ইউএসবি পোর্ট একই আছে, কিন্তু সেটা যখন ভার্সান 1 ছিল তাতে যা ডেটার স্পিড ছিল, ভার্সান 2 যখন হয়ে গেল সেটাকে বলা হলো হাই স্পিড। মানে তার ডেটাটার স্পিড অনেক বেড়ে গেল, ডেটা আদান প্রদানের স্পিড অনেক বেড়ে গেল। তারপরে যখন সেটা ইউএসবি 3.0 হলো, সেটাকে আমরা বললাম ইউএসবি সুপার স্পিড। মানে তার হাই স্পিডের থেকেও, মানে 2.0-এর থেকেও আরও অনেক স্পিডে যখন ডেটা ট্রান্সফার হতে থাকলো, তখন সেটাকে আমরা নাম দিলাম সুপার স্পিড এবং সেই ভার্সানটাকে বললাম ইউএসবি 3.0। এরপরে আরও স্পিড বাড়িয়ে 3.1, 3.2, এবার যত দিন যাচ্ছে, যত টেকনোলজি উন্নতি হচ্ছে, এইভাবে ডেটার স্পিড বাড়তে ইউএসবি ভার্সানগুলো এইভাবে একটার পর একটা বাড়ানো হচ্ছে এবং এখনও পর্যন্ত ইউএসবি 4 অবধি আমাদের কাছে এসেছে। এবার বন্ধুরা, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে যে ইউএসবি পোর্টটা লাগানো আছে, আমি দেখতে পাচ্ছি যে ওটা টাইপ এ, কারণ টাইপ এ পোর্টটা কীরকম দেখতে আমি চিনি, কিন্তু ওইটা স্পিড কীরকম হবে, মানে ওটা ইউএসবি 1.0 ভার্সানে আছে না ইউএসবি 2.0 না 3.0, সেইটা আমি বুঝবো কী করে, কারণ ইউএসবি টাইপ এগুলো তো সব একই রকমই দেখতে। তো এইটা চেনার জন্য বিজ্ঞানীরা এটারও ব্যবস্থা করেছে, এর জন্য আছে ইউএসবির কালার কোড। হ্যাঁ, আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, দেখো। প্রথম যখন ইউএসবি 1 আবিষ্কার হয়েছিল, যেটা প্রথমে আবিষ্কার হয়েছিল, তো তার স্পিড খুবই স্লো ছিল, যেহেতু প্রথম সেই আবিষ্কার হয়েছে প্রাথমিকভাবে ইউএসবি 1.0 ভার্সন। তো সেই যে ইউএসবি পোর্ট ছিল, তো সেই ইউএসবি পোর্টের কালারটা ছিল সাদা, হোয়াইট কালার।
ঠিক আছে। যদি ইউএসবি পোর্ট তোমার এখনও যে কোনো ডিভাইসে যদি ইউএসবি পোর্টটা সাদা কালারের থাকে, ইউএসবি টাইপ এ যদি সাদা কালারের থাকে, ধরে নিতে হবে যে ওটা সেই প্রথমে যখন ইউএসবি টাইপ এ পোর্ট আবিষ্কার হয়েছিল ইউএসবি 1.0, ওটা হচ্ছে সেই তখনের পোর্ট, মানে ওর ডেটার স্পিড একদমই কম। এরপরে মোস্টলি এখন যেগুলো ইউজ হয়, যেটা হচ্ছে ইউএসবি পোর্টটা কালো রঙের থাকে, ব্ল্যাক কালারের থাকে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের যদি ইউএসবি পোর্ট থাকে সেটা ইউএসবি 2.0 ভার্সন, অর্থাৎ হাই স্পিড ইউএসবি। ঠিক আছে, 1.0 থেকে এর স্পিড অনেকটাই বেশি। কিন্তু আরও এক ধরনের পোর্ট আছে যেগুলো একটু দামি ডিভাইসের ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে ব্লু কালারের ইউএসবি পোর্ট। এই ব্লু কালারের ইউএসবি পোর্টগুলো হচ্ছে ইউএসবি 3.0 এই ভার্সানেতে চলে, মানে এগুলো ওই হাই স্পিডের থেকে অনেক বেশি। দেখবে ব্লু কালারের পোর্টগুলোর পাশে এসএস লেখা থেকে একটা ইউএসবির সিম্বল দেওয়া থাকে। এসএস মানে হচ্ছে সুপার স্পিড। যখনই এসএস লেখা থাকবে তখন ধরে নিতে হবে যে ওই ইউএসবি পোর্টটা 3.0 পোর্ট, মানে ওটা সুপার স্পিডের ইউএসবি পোর্ট। অনেক ল্যাপটপের ক্ষেত্রে ইউএসবি পোর্ট থাকে, তারপরে কালার হয়তো দেওয়া থাকে না, পাশে এসএস লিখে ওই লোগোটা দেওয়া থাকে ইউএসবির। তখন ধরে নিতে হবে যে এটা আমার 3.0 পোর্ট, এটা সুপার স্পিডকে সাপোর্ট করে, তার মানে এটা 3.0 প্রোটোকলের উপরে চলে। এরপরে আরেক ধরনের কালার হয় যেটাকে বলে টিল কালারের যদি ইউএসবি পোর্ট হয়, সেই ইউএসবি পোর্টটা 3.1 ভার্সন। এবার তারও যদি উপরে আমরা যাই, তার থেকেও যখন বেশি স্পিডের ইউএসবি পোর্ট আমরা ব্যবহার করব, সেই ইউএসবি পোর্টগুলো হচ্ছে রেড কালারের। আবার বন্ধুরা এখানেও ইউএসবি পোর্টের সঙ্গে আরেকটা নতুন ফিচার অ্যাড করে দেওয়া হয়েছে। কিছু কিছু ম্যানুফ্যাকচারাররা তাদের ল্যাপটপেতে দেন, একটু দামি ল্যাপটপ হলে এই ফিচারটা পাওয়া যায়, যে স্লিপ অ্যান্ড চার্জ, এই যে টেকনোলজিটা, এটা কিছু কিছু ইউএসবি পোর্টে দেওয়া হয়েছে। সেই ইউএসবি পোর্টগুলোতে রেড কালার বা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার ইউজ করা হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই ইউএসবি পোর্টগুলোতে স্লিপ অ্যান্ড চার্জ এই টেকনোলজিটা দেওয়া রয়েছে। স্লিপ অ্যান্ড চার্জ মানে কি, মানে এই ইউএসবি পোর্টগুলো অলওয়েজ অন থাকে। তোমার ল্যাপটপ বা কম্পিউটার যদি স্লিপ মোডে থাকে, তা সত্ত্বেও তুমি যদি তোমার মোবাইলের ডেটা কেবিলটা দিয়ে তোমার ইউএসবি পোর্টের সঙ্গে ফোনটাকে কানেক্ট করে রাখো, দেখবে ওই ল্যাপটপের ব্যাটারি বা কম্পিউটারের পাওয়ার থেকে ফোনটা কিন্তু চার্জ হবে, মানে স্লিপ মোডে থাকাকালীনও পোর্টটা কিন্তু অন আছে, পোর্টটা কিন্তু সেই পাওয়ার ডেলিভারিটা করছে ফোনে। তো এই ধরনের যে সিস্টেমগুলো, এইটাকে বলে স্লিপ অ্যান্ড চার্জ টেকনোলজি। যাদের ইউএসবি পোর্টগুলো রেড কালার, ইয়েলো কালার বা অরেঞ্জ কালার আছে কম্পিউটারেতে, তো তাদের এই পোর্টগুলোতে স্লিপ অ্যান্ড চার্জ এই টেকনোলজিটা ইউজ হয়েছে। তো মূল উদ্দেশ্য কি এই টেকনোলজিগুলো আনা, যে আমাদের কাজকে আরও তাড়াতাড়ি করা, মানে আমাদের ডেটা ট্রান্সফারকে আরও তাড়াতাড়ি করতে পারা, একটা পোর্টের মাধ্যমেই বিভিন্ন ধরনের কাজগুলোকে সেরে ফেলা, মানে আলাদা করে আর একটা ডিসপ্লের জন্য পোর্ট দেওয়া দরকার নেই। একটাই পোর্ট থাকবে, ওইটা থেকে ডিসপ্লে আউটপুট নেওয়া যাবে, ওইটা দিয়েই চার্জ করা যাবে, ওইটা দিয়েই ডেটার কাজ করা যাবে। ঠিক আছে, টোটালি মানে পোর্টের সংখ্যা কমিয়ে এনে একটা পোর্টের মাধ্যমেই অনেক রকম ডিভাইসকে, অনেক রকম কাজকে সেরে ফেলার যে চেষ্টাটা, এই জন্যে কিন্তু টেকনোলজি আরও উন্নত হচ্ছে এবং আস্তে আস্তে আগামী দিনে হয়তো আরও এর থেকেও আরও অনেক টেকনোলজি আসবে, তখন সেইগুলো নিয়েও আলোচনা করা হবে। তো আশা করি আজকের আলোচনা থেকে তোমরা ইউএসবি যে টেকনোলজি বা ইউএসবি কেন ইউজ করা হয় সেই ব্যাপারগুলো নিয়ে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।